আল্লাহর নবী বলেন, এই আমার সাহাবীরা শুনে রাখো, শুনে রাখো, ওই উম্মতগুলো আমি নবীর দেখা পাবে না। এমন কিছু উম্মত আছে যে উম্মতগুলো আমি নবীর উপর দরুদ পড়তে বখিলাতি করে। ইয়া রাসূলুল্লাহ, বখিল কাকে বলেন? আমাদের ভাষায় বখিল বলা হয় যে ব্যক্তি টাকা খরচ করতে ভয় পায়। আমার নবী বলেন, ও আমার সাহাবীরা, ওই মানুষ বখিল নয়, বখিল নয়, এর চেয়ে বড় বখিল আছে। ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে বড় বখিল কে? আমার নবী বলেন, এর চেয়ে বড় বখিল হচ্ছে ওই ব্যক্তি যে আমি রাসূলের উপর দরুদ শরীফ পড়তে বখিলাতি করে। যে ব্যক্তি আমি রাসূলের উপর দরুদ শরীফ পড়তে বখিলাতি করে, ওই মানুষ সবচেয়ে বড় বখিল। ওই মানুষ কাল কিয়ামত দিবসের মধ্যে আমি রাসূলের দেখা পাবে না। তা আমরা আমার নবীর দেখা পেতে চাই কি চাই না? চাই। সেই জন্য অন্তরটা মদিনা ওয়ালার দিকে দিয়ে যতক্ষণ থাকবো রাসূলে পাকের প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে, কারণ এই রাত যেমন তেমন রাত নয়, এই রাতের মধ্যে মুস্তাফা এসেছেন। আপনারা এত বড় ভাগ্যবান, একে তো শুক্রবার, অপরদিকে এই রাত এত বেশি বরকতওয়ালা রাত। আমার নবীর এই রাত, হুজুর আল্লামা ইমাম শরফুদ্দীন বুসুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই রাতের ব্যাপারে বলতে গিয়ে তিনি বলেন, এই রাত লাইলাতুল কদরের চেয়ে উত্তম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই রাত লাইলাতুল কদরের চেয়ে উত্তম, যে এই রাতের মধ্যে মুস্তাফা এসেছেন। কারণ লাইলাতুল কদর পেয়েছে মুস্তাফার আগমনের সদকায়, কুরআনুল কারীম পেয়েছে মুস্তাফার আগমনের সদকায়। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম, এই হাজার মাসের চেয়ে দামি হয়েছে মুস্তাফার সদকায়। তা একটু মুহাব্বত, একটু দরুদ শরীফ পড়িস। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিকে কে তাতুই बरगोज़ीदा ज़ुलजलाले पाकों बे हम तातुई अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली। हज़रते जाबिर इब्ने समूरा রাদিয়াল্লাহু তাআলা আনহু তে রওয়ায়াত। বুখারী শরীফের পরে এই হাদিস মুসলিম শরীফের মধ্যে রওয়ায়াত হয়েছেন। বুখারী শরীফের পরে যে কিতাবের স্থান, এটি যে মুসলিম শরীফ। ওই মুসলিম শরীফের মধ্যে হযরত জাবির ইবনে সমূরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত হচ্ছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বিদায় হজের ভাষণের পরে, আমার নবী যখন তাওয়াফে জিয়ারত করতে যাচ্ছেন, মদিনার থেকে মক্কায়ে মুআজ্জামায় আরাফার মধ্য থেকে যখন পাহাড়ের গলিতে গলিতে দিয়ে আমার নবী যখন মক্কায়ে মুআজ্জামার দিকে যাচ্ছেন, ওই সময় আমার নবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, হে জাবির, শুনে রাখো, শুনে রাখো, আমি এই রাস্তা দিয়ে শৈশবকালে যখন আমার বয়স 12-13 বছর, আমি যখন ছোট ছিলাম, ওই সময় আমি যখন এই রাস্তা দিয়ে যেতাম, এই রাস্তার দিয়ে যাওয়ার সময় এই আশেপাশে যতগুলো ধুলাবালি আছে, যতগুলো পাথর কীট পতঙ্গ আছে, এই সবগুলো আমি নবীর উপর দরুদ শরীফ পড়তাম। আল্লাহর নবী বলেন, এ জাবির, শুনে রাখো, শুনে রাখো, আমি এই পাহাড়ের তলদেশে যাওয়ার সময় রাস্তা দিয়ে যখন যেতাম, আশেপাশের যত কীট পতঙ্গ ছিল, যত পাথর ছিল, সবকিছু আমি নবীর উপর দরুদ শরীফ পড়তো, সালাম বিনিময় করত। আমার রাসূল এই রাস্তা দিয়ে যখন যেত, কখন? যখন শৈশবে, ছোটবেলায়। আর বিদায় হজের ভাষণ হচ্ছে একদম আমার নবীর শেষ বয়সে, মাঝখানে প্রায় 40-50 বছরের একটি দূরত্ব। কোথায় শৈশব, কোথায় শেষ সময়? ওই সময়ও আমার নবী হযরত জাবিরকে বলছেন, ওহে জাবির, শুনে রাখো, এই পাথরগুলো আমি নবীর উপর দরুদ শরীফ পড়তো। আমি নবীকে যখন দেখতো, এই পাথরগুলো আমার উপরে সালাতু সালাম দিত। সুবহানাল্লাহ।
এখন আপনারা বলুন, আজকে হতে 50 বছর আগে কি হয়েছে না হয়েছে, একটা পাথর যদি আমার নবীকে সালাম দেওয়ার কারণে ওই পাথরের কথা যদি আমার নবীর কাছে স্মরণ থাকে, আমার নবীর কাছে যদি, আমার নবীর ব্রেনে যদি ওই পাথরের কথা মনে থাকে, আমরা তো আখিরি নবীর উম্মত, 18,000 মাখলুকাতের মধ্যে আমরা শ্রেষ্ঠ। এই বাংলার জমিনের মধ্যে, এই উত্তপ্ত গরমের মধ্যে, ফতে তালুকদার বাড়ির ঈদগাহ ময়দানের মধ্যে আমরা সবাই একত্রিত হয়ে মুস্তাফার সানাখানি করছি। কোন রাতে সানাখানি করছি? যে রাতে মুস্তাফা আগমন করেছেন, ওই রাতে মুস্তাফার সানাখানি চলছে, মুস্তাফার উপর দরুদ শরীফ পড়ছে। আপনারা বলুন, একটা পাথরের কথা যদি আমার নবীর কাছে স্মরণ থাকে দরুদ শরীফ পড়ার কারণে, আর এই জায়গায় গরমের মধ্যে বসে বসে আমার নবীর উম্মতেরা আরামের ঘুমকে হারাম করে যদি আমার নবীর উপর দরুদ শরীফ পড়া হয়, কাল কিয়ামতে আমার নবী আমাদেরকে ফেলে কিভাবে জান্নাতে যাবে? বাজি উগ্র ফাতর এবে আন নবীর উপর দরুদ শরীফ পড়ছি রে, এবে যদি দামিয়ে যাই গই আন নবী যদি এই ফাতর বের মনে রাখে, খালি কিয়ামতের মাড়ত আন নবী আর কেন বলিব? খালি কিয়ামতের মাড়ত আন নবী আর কেন বলিব? ইয়া রাসূলুল্লাহ, এই তালুকদার বাড়ির ঈদগাহ ময়দানের মধ্যে গরমের মধ্যে বই দিক কিরে শুধু বসিদে তা ন, ইতারা বিয়াগুন লেখাপড়াওয়ালা আছিল, শিক্ষিত মানুষ আছিল, ইতারা চাইলি টেবিলের মধ্যে আয়োজন করতে একটু শেয়ার করতে, কিন্তু ন করে মুস্তাফার প্রেমুর মিককে চাই মেডিক মধ্যে বিয়াগুন বই গিয়ে দে, কোনো আয়েব ন করে আয়েব বিয়াগুন বাদ দিয়ে নে আর নবীর প্রেম লই বসিদে। ইয়া রাসূলুল্লাহ, অনেক কিয়ামতের মাঠের মধ্যে অনেক সানাখানি করছিল দুনিয়া থাকতে এই মানুষ এগুলো রে অনেক ফেলা এনে কেন জান্নাতে যাবেন, কেন জান্নাতে যাবেন? একদম বড় বড় হন সুবহানাল্লাহ। কাল কিয়ামত দিবসে আমার নবী আমাদেরকে ফেলে কিভাবে জান্নাতে যাবেন? ইউ আর মাই লাভ রাসূলুল্লাহ, ইউ আর মাই হার্ট রাসূলুল্লাহ, ইউ আর মাই লাভ রাসূলুল্লাহ, ইউ আর মাই হার্ট রাসূলুল্লাহ, I live for you রাসূলুল্লাহ, I'll die for you রাসূল, you are my love রাসূলুল্লাহ, you are my heart রাসূলুল্লাহ, you come for my purification, you come for my salvation, you come for my purification, you come for my salvation, you live for me Rasulullah, you living for me Rasulullah, you are my love Rasul, you are my heart Rasulullah, you live for me Rasulullah, you living for me Rasulullah, salatun ya আল্লাহ বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ প্রত্যেকটা নবীগণদের থেকে মিসাক নিয়েছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন, আল্লাহ ওয়াদা নিয়েছিলেন। এই মাহফিল করার জন্য আমার অনেক ভাই অক্লান্ত পরিশ্রম করেছেন। এখানে মাহফিল করার জন্য প্রত্যেকে শরীক শামিল হতে না পারলেও কিছু ভাইয়ের অক্লান্ত পরিশ্রম তো এই মাহফিলে আছে, এলাকাবাসীর যৌথ উদ্যোগে হলেও। কিন্তু অনেকেই বলে মাহফিল করার দরকার কি আছে? মাহফিল করার তো কোনো দরকার নাই, বিরিয়ানির একটা ডেক টেক পাকাই ফেললে এরপরে ফাতিহা টাতিহা দিয়ে একটু সবাই খেলে শেষ, আর তো কিছু দরকার নাই। মাহফিল করার কি দরকার? অনেকেই বলে। আমি এই কথাটার একটু বিশ্লেষণে না গিয়ে শুধু এতটুকু বলতে চাই, এই মাহফিল প্রত্যেকে এসেছে, এই মাহফিল আমরা কেন করছি? তো আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়াইদ, ওগো হাবিব, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যেই সময় আমি কোনো কিছু সৃষ্টি করি নাই, আলমে আরওয়াহের মধ্যে রূহ জগতের মধ্যে সবাই ছিল, আমি কোনো কিছু সৃষ্টি করি নাই, সকলের রূহকে আমি একত্রিত করেছি, সকলের রূহ দেখে আমি কিছু বাছাইকৃত কিছু রূহকে আলাদা করেছি। আমি সকল থেকে জিজ্ঞেস করেছিলাম, ওহে রূহ তোমাদের প্রতিপালককে? ওই সময় কিছু রূহ বলেছিল, বালা বালা, ওগো আল্লাহ আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের সৃষ্টিকর্তা। ওই বালাগুলোর মধ্যে এমন কিছু বালা ছিল যে বালাগুলোর মধ্যে কোনো ভেজাল নাই, ভেজাল নাই, বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কিছু বালা, যে বালাগুলোর মধ্যে কোনো ভেজাল নাই,
ওই বালাগুলোকে আলাদা করে ফেললেন, আলাদা করে ওইগুলোকে ভালোভাবে পবিত্র করলেন। পবিত্র করে বলতে লাগলেন 1,24,000, মতান্তরে 2,24,000, 3,34,000 রূহকে আল্লাহ আলাদা করলেন। আল্লাহ আলাদা করে ওই রূহকে আল্লাহ অঙ্গীকার নিচ্ছেন, মিসাক নিচ্ছেন। আল্লাহ বলেন আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ সমস্ত রূহগুলোকে একত্রিত করে বলতে লাগলেন, ও রূহ, আমাকে আজকে তোমরা ওয়াদা দাও। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাকে কি দাও? ওয়াদা দাও। কথা বোঝা যায়? আমাকে তোমরা ওয়াদা দাও। কি নিয়ে? আল্লাহ বলেন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দেব, তোমাদেরকে নবুয়ত দিব, তোমাদেরকে রিসালাত দিব, তোমাদেরকে সব কিছু দিব। কিন্তু আমার নবী সুম্মা অতঃপর জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, যেই সময় আমার বন্ধু আমার হাবিব কুল কায়নাতের রহমত যে সময় তোমাদের কাছে তাশরীফ আনবে, তখন তোমরা সব কিছু বাদ দিয়ে আমার নবীরকে তোমরা সহযোগিতা করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো ওই সময় আল্লাহ মাহফিল করেছেন আলমে আরওয়াহের মধ্যে, রূহ জগতের মধ্যে আল্লাহ মাহফিল করেছেন। আমাদের মতো এরকম মাহফিল নয়, আল্লাহ রূহ জগতের মধ্যে মাহফিল করেছেন। হুজুর বলতে পারেন, হুজুর মাহফিল করলে তো বক্তার প্রয়োজন আছে, শ্রোতার প্রয়োজন আছে, বিষয়ের প্রয়োজন আছে। এক একজন আলেম এক একটি বিষয় নিয়ে আলোচনা করে। আল্লাহ কি বিষয় নিয়ে আলোচনা করেছেন? বক্তা কে ছিল, শ্রোতা কে ছিল? আল্লাহ বলেন ওই সময় আমি আর কাউকে বক্তা হিসেবে রাখি নাই। বক্তা আমি আল্লাহ ছিলাম, শ্রোতা 1,24,000 পয়গম্বর, বাহিরের কোনো মানুষ নয়, 1,24,000 নবীগণদেরকে নিয়ে আমি আল্লাহ মাহফিল করেছিলাম। বিষয় কোনো কিছু ছিল না, বিষয় ছিল নবী রাহমাতুল লিল আলামিন। বিষয় অন্য কোনো কিছু ছিল না, বিষয় ছিল নবী রাহমাতুল লিল। যে মাহফিল আল্লাহ করেছেন, ওই মাহফিলের সুন্নাত আজকে আপনারা পালন করে দিচ্ছেন। তো ওই মানুষ কত দামি! আমার নবী বলছেন পৃথিবীর জমিনে তুমি যদি কাউকে ভালোবাসো, মহব্বত করো, আমি রাসূলের খাতিরে। আপনারা আপনাদের মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসেন না? ওনার সাথে কি আপনাদেরকে কোনো সম্পর্ক ছিল আগে থেকে? কিন্তু মসজিদের সাথে যখন লেগেছে একটা সুসম্পর্ক হয়েছে। তো কেন মহব্বত করেন? তিনি একজন আলেম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম মানে নবীগণদের উত্তরসূরি। আলেমরা মানে আমার নবীর লেবাস ধরেছেন, সেজন্য আলেম ওলামাদেরকে মহব্বত করেন কোনো স্বার্থ ছাড়া। উল্টা পকেট থেকে আরো দেন, ঠিক না বেঠিক? একজন আলেম এসেছিল, ওনাকে দেন নাই? দিয়েছেন, দিয়ে আলোচনা শুনেছেন। তো এই যে মহব্বত, আমার নবী বলেন কেউ যদি আমি নবীকে ভালোবাসার কারণে কাউকে মুহাব্বত করে, এই মুহাব্বতের খাতিরে কাল কিয়ামতে আমি তাকে জান্নাত উপহার দিব। আমি তাকে কি দিব? জান্নাত উপহার দিব। এখন আপনারা বলুন, আমরা তো দুনিয়ার কাউকে মুহাব্বত করি নাই। মুহাব্বত সর্বপ্রথম আমার নবীর জন্য। আমার আল্লাহ যে মিলাদ করেছিল আলমে আরওয়াহের মধ্যে, আমার আল্লাহর যে হাবিব, হাবিবের উপর মিলাদ করেছিল, দুনিয়ার জমিনে এসে আমরা কারো উপর মিলাদ করছি না, মিলাদ করছি আমার নবীর প্রেমে। কোন মিলাদ? নিচে প্যান্ডেলের নিচে বসে এই গরমের মধ্যে চাইলে ঘরের মধ্যে শুয়ে থাকতে পারতাম, চাইলে চায়ের দোকানে আড্ডা দিতে পারতাম, চাইলে বন্ধুদের নিয়ে একটু আড্ডা দিতে পারতাম, ফেসবুকের মধ্যে সময় অতিবাহিত করতে পারতাম। সব কিছু বাদ দিয়ে আমার নবীর মিলাদের মধ্যে বসে গিয়েছি একটি কারণে, আল্লাহর যে সুন্নাত, ওই সুন্নাত পালন করেছি। আল্লাহর যে হাবিব, আল্লাহকে যাকে বন্ধু বানিয়েছে, ওই বন্ধুর মিলাদ করছি। ওই বন্ধুর মিলাদের সদকায় আল্লাহ কাল কিয়ামতের দিবসের মধ্যে আল্লাহর নিজ কুদরতি হাতে এই প্রতিদান দিয়ে আমাদেরকে জান্নাত উপহার দিয়ে দিবেন। তাহলে এই মাহফিল করার কারণে লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? লাভ হয়েছে নাকি ক্ষতি? লাভ। তো যারা মাহফিলের বিরোধিতা করে, এবার আসেন আরেকটা দলিল দিই। আমার নবী বলে, আমার নবীর প্রেমে যিনি নিজের জীবন ফানা করে দিয়েছেন তিনি হচ্ছেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকিল জান্নাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি আমার বিষয়ে যাওয়ার আগে আমি একটু মজলিসটা বুঝাচ্ছি, কেন আপনারা মাহফিলটা করেছেন, সামনে কেন করবেন, জাস্ট ওই জিনিসটা আপনাদেরকে আগে বুঝিয়ে দিচ্ছি। এরপরে আগামী বছর থেকে করতে ইচ্ছা হলে করবেন, করতে ইচ্ছা না হলে করবেন না, ডাইরেক্টটা ফাঁকে খাই ফেলবেন, কোনো সমস্যা নাই। সিদ্দিক আকবর বলেন, যে ব্যক্তি মিলাদুন নবীর মধ্যে একটা টাকা খরচ করলো, কয় টাকা বাবা? 1 টাকা।
মিলাদুন নবীর মধ্যে একটা টাকা, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আমি সিদ্দিক আকবর সুসংবাদ দিচ্ছি, আমি সিদ্দিক আকবরের সাথে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। কয় টাকা? এখন এখানে অনেক ইয়াং জেনারেশন ভাই আছে যারা লেখাপড়া করেছে, তারা বলবে আগামীকাল সকালে উঠে এক টিয়া দিয়ে যদি জান্নাত পাওয়া যায়, তো মানুষ এদিক দিন হস্ত কিলে করে দেয়, এদিক দিন নামাজ সালাম, এদিক দিন ইবাদত বন্দেগী, এদিক দিন হস্ত কিলে গরম করে দেয়, যদি এক টিয়া দিয়ে না যদি জান্নাত পাওয়া যায়, তো হবু না হবু দলিল খুঁজে দিলে মানুষ আসে না নাই। কিন্তু আর মুরব্বী যদি হয় এক টিয়া দিয়ে জান্নাত পাওয়া যাবে, হই আর ভুয়া আর উজুর হই এক টিয়া দিয়ে জান্নাত আর তন ফকর তন 100 টিয়া লো 1000 টিয়া লো ইলা ইতারা হনো দলিল ইন্দি মসা কিলা আন আল উজুর ওলা আলেম উলামা লো হই দে ইন জবানের হতায় বিশ্বাস করে বিলি, ঠিক না বেটি? কিন্তু এখনের ফল বহুত ডিজিটাল, ইতারা হতে না দলিল যারা হনো হতে নাই, দলিল নম্বরে এক টিয়া দিয়ে যদি জান্নাত পাওয়া যায় আর এদিক কিন হস্ত কিলো গরম করে দেয়, আর জান্নাতি নিলে অস্তায় গিয়ে বাজি অনরার মাদারিফুল এই মাদ্রাসার মধ্যে 1 ঘন্টা জায়গার দাম হতো সিরেঙ্গ হয়ে দেখে না খারাপ লাগ না হনো, হ্যাঁ 100 লাখ 10 লাখ, কমের মধ্যে 6 লাখ। এই আপনাদের এই মাদ্রাসা এরিয়ার মধ্যে একটু ভিতরে গেলে 6 লাখ, রাস্তার পাশে হলে 10 লাখ। আমি সহজ করে দিলাম, আপনি যদি একটু ফতেহাবাদের দিকে যান, হ্যাঁ 20 লাখ। যদি আমাদের চৌধুরীহাট বা নতুন পাড়া ওইদিকে যান 25-30, যদি অক্সিজেনের দিকে যান 40, যদি মুরাদপুর অথবা জিসি মোড়ের ওইদিকে যান, যদি কুলছি একদম যেটা যে একটা ভিআইপি একটা এরিয়া বলে কুলছিকে, কুলছির মধ্যে তো জায়গা পাবেন না। 1 কোটি টাকা দিয়ে ওই দিন শুনলাম এক কাটা নিচ্ছে 1 কোটি টাকা, তাও পাচ্ছে না, বলে 1 কোটি টাকা দিব 1 কাটা জায়গা দাও, নাই। তো জায়গা অনুপাতে জায়গার দাম বৃদ্ধি, এখানে জায়গা একরকম, রিয়াজউদ্দিন বাজার জায়গা আরেক রকম, মার্কেট আরেক রকম, জায়গা অনুপাতে জায়গার ডিমান্ড বেশি। তো 1 কোটি টাকা দিয়ে যদি মার্কেটের মধ্যে 1 ঘন্টা জায়গা পাওয়া না যায়, সিদ্দিক আকবর 1 টাকা দিয়ে জান্নাত কিভাবে বিক্রি করেছেন? 1 টাকার বিনিময়ে জান্নাত কিভাবে বিক্রি করেছেন? আর ওই জান্নাতটা কত বড় হবে? আজ 1 টিকে জান্নাতি কত বড় হবে? হদুর 1 ঘন্টা জায়গা তো 100 লাখ টাকা 5 লাখ টাকা দিলে মোটামুটি একখান 3-4 রুম একখান ঘর হইব। তো 1 টিকে জান্নাতি 1 টিয়া দিয়ে তো ছাও বানা যায়, এ ছাও গো দাম গো চকলেটও বানানো যায়, হদুর গো সেন্টার ফুড লইলে 3 টিয়া, একটা চকলেট তো পাওয়া যায় না 1 টাকা দিয়ে। আপনি 1 টাকা দিয়ে জান্নাত কিভাবে বিক্রি করেছেন? আর একটু সহজ করে বোঝার জন্য বলি, কেউ যদি এখান থেকে ভারতে যায় বা কেউ যদি দুবাই, আমাদের অনেক প্রবাসী ভাই আছে না নাই আছে, তারা যদি বলে বুর্জ খলিফা আছে না নাই, গেছেন অনেকে, যারা গেছেন দেখছেন। তো এই বুর্জ খলিফা যদি নেওয়া হয়, কেউ যদি বলে দুবাই থেকে এসে আমি 100 টাকা দিয়ে বুর্জ খলিফার কিনে ফেলেছি, 100 টাকা দিয়ে বুর্জ খলিফা কিনেছি, মানুষ তাকে পাগল বলবে না? 100 টাকা দিয়ে তুমি ওখানে ঢোকার কোনো অনুমতিও পাবে না, থাকতে পাবে না। তুমি 100 টাকা দিয়ে কিভাবে বুর্জ খলিফা কিনেছো? বলছে কিনেছি, কিনে আমি ঘরের মধ্যে নিয়ে এসেছি, বুঝার জন্য বলছি। তো ঘরের মধ্যে নিয়ে এসেছো, বুর্জ খলিফা বাংলাদেশে এনেছো কিভাবে? আমার ঘরে আছে, ঘরের মধ্যে গিয়ে দেখলাম এটা কোনো বুর্জ খলিফা নয়, এটা বুর্জ খলিফার একটা সিনারি এনেছে 100 টাকা দিয়ে। তো 100 টাকা দিয়ে যদি বুর্জ খলিফা আপনি একটা বিল্ডিং পাওয়া না যায়, একটা তাজমহল যদি পাওয়া না যায় 100 টাকা দিয়ে, সিদ্দিক আকবর 1 টাকা দিয়ে একটা জান্নাত কিভাবে বিক্রি করে ফেলেছে? আর ওই 1 টাকার বিনিময়ে জান্নাত, জান্নাতের মূল্যটা কত? জান্নাতটা কত বড় হবে? আমার রাসূলের কাছে একজন সাহাবী এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের দাম কত? কথা অনেক গভীরে চলে যাচ্ছে, এই কথাগুলো বলা যেখানে সেখানে বলা হয় না, এগুলো অনেক গভীরের আলোচনা। আপনারা প্রত্যেকেই শিক্ষিত মানুষ, আপনারা বুঝবেন বিদায় এই কথাগুলো এখানে বলা হচ্ছে। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, জান্নাতের মূল্য কত? আপনি রাসূল আমাদেরকে বলে দিন। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, এই আমার সাহাবীরা শুনে রাখো, জান্নাতের 1 বুশ জায়গাকে যদি 1 পাল্লায় রাখো, দুনিয়ার সমস্ত নিয়ামতকে যদি আরেক পাল্লায় রাখো, দুনিয়ার যত ধন দৌলত আছে, দুনিয়ার যত টাকা পয়সা আছে, সব কিছুকে যদি আরেক পাল্লায় রাখো,
ওই পাল্লা এক বুঝ জায়গার কাছে হেরে যাবে। ওই এক বুঝ জায়গা দুনিয়ার সমস্ত টাকা দিয়ে ক্রয় করা সম্ভব নয়। দুনিয়ার সমস্ত নিয়ামত দিয়ে এক বুঝ জান্নাতের এক বুঝ জায়গার দাম জায়গা ক্রয় করা সম্ভব। কিন্তু আমার নবী বলেন, ওহে আমার সাহাবীরা, ওই জান্নাতের যে কথা বলছি, ওই জান্নাত তোমরা কোথাও পাবে না। ওই জান্নাত আমি নবীর মদিনাতুল মুনাওয়ারায় রিয়াজুল জান্নার মধ্যে ওই জান্নাত রয়েছে বলে সুবহানাল্লাহ। हमने माना कि जन्नत बहुत हंसी, हमने माना कि जन्नत बहुत हंसी, छोड़ कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और मदीने में जन्नत मौजूद है, हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलाम इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा وعلى آل سيدنا। আপনাদের কি কষ্ট লাগছে, খারাপ লাগছে? আমি 10 মিনিট শেষ, আপনারা যদি বলেন সামনের দিকে যাব, নাইলে আমি আলোচনা শেষ করতে ফেলবো, কারণ রাত গভীর হয়ে যাচ্ছে। আপনারা তো এত রাত পর্যন্ত মাহফিল শোনার অভ্যাস আছে কি নাই জানি না। আমাদের এরিয়ায় বলেন, আমরা যখন আলেম মানুষ, এই মিলাদুন্নবীর মাস আসলে আমাদের একটু দৌড়াদৌড়ি ব্যস্ততা বেড়ে যায়। 1টা 2টা 3টা, মাঝের মধ্যে আমার বিবিও রাগ হয়ে যায়, এই 2-3টা বাজে আসলে সকালে উঠবো কখন? মেয়ে মানুষ তো ঘরের যেরকম হবে হোক 5টায় তো উঠতে হবে, কারণ দরজা জানালা খুলে না দিলে আবার শাশুড়ি আছে না। তো যাই হোক, আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক বলি আমিন। তো আমার নবী বলেন এক বুঝ জায়গার দাম। আমার নবী আসা মুবারকের লাঠি মুবারকের কথা বলেছেন, আমি বুঝার জন্য এক বুঝ বলেছি। তো এই এক বুঝ জায়গা যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি সমস্ত নিয়ামত দুনিয়ার যত টাকা পয়সা ধন দৌলত এগুলো যদি আরেক পাল্লায় রাখা হয়, এক বুঝ জায়গা ক্রয় করা কারো পক্ষে সম্ভব না। তাহলে এক বুঝ জায়গা যদি দুনিয়ার কোন ধন সম্পদ দিয়ে কিনা যদি সম্ভব না হয়, সিদ্দিক আকবর 1 টাকা দিয়ে জান্নাত কিভাবে বিক্রি করেছেন? আমি আমার বিষয়টাকে শুধু একটু বোঝানোর জন্য এতগুলো কথা আপনাদের, এতগুলো দলিল, এতগুলো বাইপাস করে এতগুলো কথা টানছে একটা কথা বোঝানোর জন্য। সিদ্দিক আকবর 1 টাকা দিয়ে জান্নাত কিভাবে বিক্রি করেছেন? 1 টাকার বিনিময়ে জান্নাত কিভাবে সিদ্দিক আকবর বিক্রি করেছেন? এবং সিদ্দিক আকবর 1 টাকার কথা কেন বলেছেন? হুজুর সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করলাম, হুজুর একটা দুনিয়ার সমস্ত নিয়ামত দিয়ে যদি এক বুঝ জায়গা ক্রয় করা সম্ভব না হয়, আপনি 1 টাকা দিয়ে জান্নাত কিভাবে বিক্রি করেছেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 1 টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করিনি। আমার কথার মধ্যে হিকমত আছে, সুবহানাল্লাহ। আমার কথার মধ্যে কি আছে? হিকমত আছে। আমি 1 টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করিনি। ওহে আমার নবীর উম্মতেরা, শুনে রাখো, শুনে রাখো, আমি সিদ্দিক আকবর 1 টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করিনি। আমি সিদ্দিক আকবর 1 টাকা পরিমাণ জান্নাতের কথা কেন বলেছি? যার থেকে আমার নবীর মিলাদ নবী যখন আসবে, ওই মিলাদের মধ্যে 1 টাকা দিয়ে যে ব্যক্তি শরীক হয়ে যাবে, 1 টাকা পরিমাণ ভালোবাসার বিনিময়ে আমি সিদ্দিক আকবর জান্নাত বিক্রি করে দিয়েছি বলুন সুবহানাল্লাহ। আমি সিদ্দিক আকবর 1 টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করি নাই। 1 টাকা পরিমাণ ভালোবাসার বিনিময়ে, 1 টাকা পরিমাণ বাজি। আমি গফরু রে
একটা ফকিরকে আমি টাকা দিব, ওই ফকির আমাকে কনভিন্স করতে হবে, আমাকে বুঝাতে হবে এই ব্যক্তির অসহায়। এটা আমি বুঝালে আমি পকেট থেকে 10টা টাকা বের করে দিব। ও যদি আমাকে বলতে না জানে, আমার কাছে যদি চাইতে না জানে, আমি ওই ব্যক্তিকে টাকা দিব না, দিব না। ঠিক তেমনি সিদ্দিক আকবর বলেন, আমাদের সমাজের মধ্যে একটা সময় আসবে, সিদ্দিক আকবর বেলায়েতের নজর দিয়ে বলতে লাগলেন, এমন একটা সময় চলে আসবে, ঘরে ঘরে এলাকায় এলাকায় আমার নবীর মিলাদ ছড়িয়ে পড়বে। আমার নবীর মিলাদ করতে গিয়ে আমার নবীর আশিক পিক্তরা তারা বন্ধকতার শিকার হবে। অনেক মানুষ এটা দলিল খুঁজবে, তারা ফতোয়া দিবে, তারা নানা রকমের বন্ধক করার জন্য, মিলাদ বন্ধ করে দেওয়ার জন্য, জুলুস বন্ধ করে দেওয়ার জন্য পায়তারা করবে। ওই সময় ওই দিকে দেখে আমি সিদ্দিক আকবর বলতে লাগলাম, 1 কোটি টাকা দিতে হবে না, 1 লক্ষ টাকা খরচ করতে হবে না, যার অন্তরের মধ্যে 1 টাকা পরিমাণ নবীর ভালোবাসা আছে, ওই 1 টাকা পরিমাণ ভালোবাসার বিনিময়ে আমি সিদ্দিক আকবর জান্নাত বিক্রি করে দিয়েছি। আমি সিদ্দিক আকবর 1 টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করিনি, 1 টাকা পরিমাণ ভালোবাসার বিনিময়ে জান্নাত বিক্রি করেছি। কারণ এলাকার মধ্যে অনেক কোটিপতি থাকবে, আমাদের এলাকার মধ্যে অনেক সমাজের অনেক নেতা লিডার, অনেক বড় বড় মানুষ থাকবে, কিন্তু মিলাদুন নবীর মধ্যে 1টা টাকা দিয়েও শরীক হতে পারবে, আল্লাহ আমার রাসূল কবুল করবে না। এলাকার মধ্যে অনেক দিন মজুর আছে, দিনে এনে দিনে খায়, অনেক সিএনজি ওলা আছে, অনেক রিক্সাওয়ালা আছে, অনেক ঠেলাগাড়িওয়ালা আছে, অনেক দিন মজুর যারা মাটি কৃষি কাজ করে খায়। কিন্তু আমার নবীর মিলাদের কথা যখন শুনে, ঈদে মিলাদুন নবীর কথা যখন শুনে, তখন পকেট থেকে বের করে ওই দিনের পারিশ্রমিক সবগুলো আমার নবীর মিলাদের মধ্যে দিয়ে দেয়। যার তার টাকা কবুল করবে, সেই জন্য আমার নবী সিদ্দিক আকবর বলেন, আমি সিদ্দিক আকবর ওই গরিবদের দিকে দেখে আমি সিদ্দিক আকবর বলছি, আমার নবীর প্রেমিকের মধ্যে এমন কিছু প্রেমিক থাকবে, যেই প্রেমিকগুলো কোটি টাকার মালিক থাকবে, তারা দিতে পারবে না, কিন্তু এমন কিছু প্রেমিক থাকবে যেই প্রেমিকগুলো দেওয়ার জন্য চাইবে, কিন্তু গরিব হওয়ার কারণে দিতে পারবে না। দিতে না পারলেও 1টা টাকাও যদি আমার নবীর প্রেমে খরচ করে দেয়, ওই টাকার বিনিময়ে, ওই টাকার পরিমাণ ভালোবাসার বিনিময়ে আমি সিদ্দিক আকবর জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছি। আমার নবী বলেন, কাল কিয়ামত দিবসের মধ্যে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে 7 শ্রেণীর মানুষ। ওইখান থেকে 1 নম্বর আল ইমামুল আদিল, ওই ইমাম, ওই নেতা, ওই লিডার, যেই নেতা লিডার সমাজের মধ্যে কমিশনার হয়েছে, মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে, সমাজের ভালো একটা পজিশনে গিয়েছে, যাওয়ার পরে যারা দিন মাযহাবের মিল্লাতের খেদমত করেছে, গরিব দুঃখী মানুষের সেবা করেছে, রাস্তা নাই রাস্তা করে দিয়েছে, স্কুল নাই মাদ্রাসা নাই স্কুল মাদ্রাসা দিয়েছে, কোন গরিবের মেয়ে বিবাহ দিতে পারছে না, আল্লাহ এবং রাসূলকে ভালোবেসে মহব্বত করে গরিবের মেয়ে বিবাহ দিয়ে দিয়েছে। কোন নেতা লিডার যদি এরকম আল্লাহ রাসূলের প্রেম নিয়ে সহযোগিতা করে, আমি রাসূল সুসংবাদ দিচ্ছি, কাল কিয়ামতে ওই ব্যক্তি দুনিয়াতেও নেতা ছিল, লিডার ছিল, কাল কিয়ামতে নেতা হিসেবে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। 1 নাম্বার। 2 নাম্বারের মধ্যে আমার নবী বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক, যেই যুবকগুলো যৌবন কালটাকে চাইলে সে খারাপ কাজে ব্যবহার করতে পারত। বেয়াদবি ক্ষমা করবেন, আমি বুঝার জন্য বলছি, আমি যেহেতু যুবক আমি জানি, একজন যুবক চাইলে সে তার যৌবন কালটাকে খারাপ কাজে ব্যবহার করতে পারে, কিন্তু সে ওইখান থেকে মডিফাই করে যে মুস্তাফার প্রেম নিয়ে আজকে আমার ভাইয়েরা যারা ঈদ মিলাদুন নবীর জন্য এই মাহফিল করার জন্য আজকে থেকে 1 মাস আগে থেকে এই মাহফিল চর্চা, এই মাহফিল কিভাবে সুন্দর করবে, কিভাবে সাজাবে, কত টাকার দরকার, এগুলো নিয়ে আমার ভাইয়েরা যারা সহযোগিতা করে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে যারা সহযোগিতা করেছে, আমার নবী বলেন যৌবন কালে যারা নিজেকে হেফাজত করেছে, মিলাদুন নবীর সাথে জড়িত হয়েছে, ভালো কাজের মধ্যে এগিয়ে গিয়েছে, আমি নবী তাদেরকে সুসংবাদ দিচ্ছি, কাল কিয়ামত দিবসের মধ্যে মানুষ এদিক থেকে এদিকে ছোটাছুটি করবে, এদিক থেকে ওইদিকে যাবে, কিন্তু ওই সময় আমার ওই যুবক ভাইগুলোকে আমি নবী টেনে 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 আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিব। পরে করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমার ভাইরা যারা মাহফিলের ইন্তজাম করেছে তারা অনেক ভাগ্যবান, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মাহফিল জারি রাখা দরকার আছে নাই? তো আপনারা যদি মাহফিলের বাধা বিপত্তি সৃষ্টি হয়, ওই সময় আপনারা সবাই একত্রিত হয়ে শুধু এটুকু বলবেন, তোমার যদি ইচ্ছে করতে ইচ্ছে না হয় করবে না, দরকার হলে খাবার খাবো না, কিন্তু আমার নবীর মিলাদ জারি থাকতে হবে, আমার নবীর মিলাদ জারি থাকতে হবে। কারণ আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এটি আমি আরেকটু আগে থেকে বলি বুঝার জন্য। আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এগুলো ইমাম সাহেবগণ মসজিদে নামাজের সময় পড়েন। আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই আসমান জমিন একদিন ধ্বংস হয়ে যাবে।
কোনো কিছুই থাকবে না। আল্লাহ আসমান জমিন ধ্বংস হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটির নিচে যত খনিজ সম্পদ আছে উপর দিকে উঠে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলতে থাকবে আল্লাহ এগুলো কি হচ্ছে, আসমান জমিন কেন ধ্বংস হয়ে যাচ্ছে, কোনো কিছুই তো নাই, সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। তখন ওই সময় আল্লাহর জিকির করার মতো কেউ থাকবে না। ওই সময় মসজিদ থাকবে না, মসজিদ খানায়ে কাবার সাথে লেগে যাবে। খানায়ে কাবায় তাওয়াফ করার মতো কেউ থাকবে না, তাওয়াফকারীরা সবাই খানায়ে কাবার মধ্যে, খানায়ে কাবা উপর দিকে উঠে যাবে। কোনো মাদ্রাসা থাকবে না, কোনো মসজিদ থাকবে না, ইবাদত করার মতো কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। তখন হয়তো বলতে পারবেন হুজুর কোনো কিছুই যদি না থাকে, কোনো মানুষ যদি না থাকে, কোনো ফেরেশতা যদি না থাকে, আল্লাহর জিকির কে করবে? আল্লাহকে যখন প্রশ্ন করা হলো আল্লাহ সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত যখন কায়েম হবে, তোমার জিকির কে করবে? আল্লাহ বলেন ওই সময় আমি আল্লাহর জিকিরও বন্ধ হয়ে যাবে। ওই সময় কিয়ামত দিবস যখন হবে, ওই সময় আমি আল্লাহর জিকিরও বন্ধ হয়ে যাবে। আমি আল্লাহর জিকির চলবে না। আমি বলছি না, কোরআন বলছে। আমি দলিল, আমি প্রত্যেকটা রেফারেন্স আমি কোরআন থেকে দিচ্ছি। আমি বলছি না, কোরআন বলছে। কি বলছে? বলে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো মানুষ থাকবে না, আসমান জমিন কিছু থাকবে না, মসজিদ খানায়ে কাবার সাথে লেগে যাবে, খানায়ে কাবা উপরের দিকে উঠে যাবে। ওই সময় আল্লাহ বলেন কোনো জিকির করার কোনো মানুষ থাকবে না, কোনো ফেরেশতা থাকবে না। এই জিবরিল আমিন চলে যাবে, আজরাইল মালাকুল মউত শেষ হয়ে যাবে, সমস্ত কুল কায়নাত যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তোমার জিকির করার কেউ থাকবে না, না কোনো জিকির করার কোনো মানুষ থাকবে না। তো ওই সময় জিকির বন্ধ হয়ে গেলেও আমি আল্লাহ তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, ওই সময় কিছুক্ষণের জন্য আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার নবীর জিকির বন্ধ হবে না। ওহে আমার বান্দারা শুনে রাখো, শুনে রাখো, ওই কিয়ামত দিবসের মধ্যে আমার নবীর জিকির চালু থাকবে। কারণ সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ ধ্বংস হব না। আমি আল্লাহ কারো থেকে সৃষ্টি হই নাই, আমি কাউকে সৃষ্টি করি নাই, আমি কারো থেকে জন্ম নিই নাই, আমি আল্লাহ কারো থেকে জন্ম হই নাই। ওই সময় কারো সবার জিকির বন্ধ হয়ে গেলেও আমি আল্লাহ আমার হাবিবের উপর দরুদ শরীফ পড়তে থাকবো। আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে বাবা, আল্লাহর জিকির কি হয়ে যাবে? কিয়ামত দিবসের আগে বন্ধ হয়ে যাবে, যখন ধ্বংস হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলতে লাগলেন ওই সময়ও আমার হাবিবের জিকির চলতে থাকবে। কারণ আমি আল্লাহর কোনো ডিউটি নাই, আমাদের ডিউটি আছে, নামাজ আমাদের উপর ফরজ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে একবার দুইবার নয়, ও আকিমুস সালাহ, ও আকিমুস সালাহ এভাবে 32 বার বলেছেন। ও আতুজ যাকাত, যাকাত যেখানে নামাজের কথা ওইখানে যাকাতের কথা। তারা আতিমুল হজ্জা, হজের কথা, কুতিবা আলাইকুমুস সিয়াম রমজানের রোজার কথা। প্রত্যেকটা জায়গার মধ্যে আমাদের উপর নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন। এরপরেও আমাদের থেকে পরিবার সামলাতে হয়, আমাদের থেকে ইবাদত বন্দেগী করতে হয়, আমাদের থেকে পরিবার সামলানোর পরে সামাজিকতা রক্ষা করতে হয়, কত দায়িত্ব আমাদের উপরে। এরপরেও আল্লাহ বলতে লাগলেন তোমাদের উপর এত দায়িত্ব দিয়েছি, কিন্তু শুনে রাখো আমি আল্লাহর কোনো দায়িত্ব নাই। আমি আল্লাহ কারো উপর নামাজ পড়ি না, আমি আল্লাহ কোনো রোজা রাখি না, আমি আল্লাহ হজ করি না, আমি আল্লাহ যাকাত দিই না। আমি আল্লাহর একটাই কাজ, সেই কাজটা হচ্ছে আমার হাবিবের উপর দরুদ শরীফ পড়া। আমার কাজ হচ্ছে আমার হাবিবের উপর দরুদ শরীফ পড়া। ওই দরুদ শরীফ কিয়ামত দিবসের মধ্যেও চলতে থাকবে। শুধু চলবে তা নয়, আমার হাবিব সকল নবীগণ সহ নফসি নফসি করবে, কিন্তু ওই সময়ও আমার নবী নফসি নফসি করবে না। আমার নবী আমার কুদরতে সিজদার মধ্যে পড়ে যাবে। আমি আল্লাহ অনুমতি দিয়ে দিব, ইয়া রাসূলুল্লাহ আপনি সিজদায় পড়তে পারবেন। আমার নবী সিজদায় পড়ে পড়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলবে উম্মতি উম্মতি। আল্লাহ আজকে আমি নবী ততক্ষণ মাথা তুলবো না যতক্ষণ আমার একটা উম্মত দুনিয়ার জমিনের মধ্যে কিয়ামত দিবসের মধ্যে জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি মাথা তুলবো না। আমার সকল উম্মতদেরকে নিয়ে আমি নবী জান্নাতে চলে যাব। জান্নাতে কিভাবে যাব? হাদিস শরীফের মধ্যে দেখলাম আমার নবী জান্নাতের সুসংবাদ দিচ্ছে। কিভাবে জানেন? আমার নবী জান্নাতের কথা বলছেন কিভাবে জানেন? আমার নবী বলছেন যখন ফুল সিরাত আমার উম্মতরা পার হবে, বাজি আজ মিলাদুন নবী করতে লাগুন দে আর নবী হদ্দে যারা দুনিয়ার জমিনের মধ্যে আর আশেক আছে, যারা দুনিয়ার জমিনের মধ্যে আমার প্রেমিক ছিল, আমি নবী তাদেরকে কিভাবে সুসংবাদ দিচ্ছি, তাদেরকে কিভাবে ফুল সিরাত পার করব জানো? আমার নবী বলেন মুসা কালিমুল্লাহ যখন ফেরাউন যখন মুসা কালিমুল্লাহকে দৌড়াদৌড়ি করাচ্ছিল, যখন নীল নদের মধ্য দিয়ে রাস্তা হয়ে গিয়েছিল, এগুলো আপনারা জানেন। নীল নদের মাঝখানে কি হয়েছিল? রাস্তা হয়েছিল। মুসা কালিমুল্লাহ উম্মতদেরকে বলতে লাগলেন ওহে উম্মত তোমরা সামনের দিকে যাও, এই নীল নদের মাঝখানে রাস্তা হয়েছে, এই রাস্তা অতিক্রম করে চলে যাও। তখন সকলে বলেছিল হুজুর আপনি আমাদেরকে সাগরের মাঝখান দিয়ে যেতে বলছেন, এটা কি সহজ বিষয়? আমরা যেতে যেতে যদি সাগরের পানি যদি আবার একসাথে হয়ে যায় আমরা তো ডুবে যাব।
হুজুর অনেক হাম করতে লাগুন না অনে আর সামনের দিকে ঠেলি দিয়ে নে বিপদর মিকে ঠেলি দিয়ে নে অনে ইন্দি বই দেখুন এলে কি হবো না অনে আগে যান তারপর অনার পিছে আরা যায়নি। মুসা নবীর উম্মতরা সব কওমের মধ্যে মুসা নবীর কওম যারা মুসা নবীর উম্মত যেগুলো ছিল এগুলো একটু ঘাটতেরা ছিল, এগুলো সব সময় মুসা নবীর সাথে তর্ক বিতর্ক করত। ওই বিপদের সময় একদিকে ফেরাউন মুসা নবীকে যখন সামনের দিকে যখন দৌড়াচ্ছিলেন, যখন মারার জন্য আক্রমণ করার জন্য যাচ্ছিলেন, ওই সময় মুসা কালিমুল্লাহ তার লাঠি দিয়ে যখন সাগরের মধ্যে আঘাত করলেন, সাগর দুই ভাগ হয়ে গিয়েছে, দুনো পাশে পানি, মাঝখানে রাস্তা হয়েছে। তো ওই সময় উম্মতদেরকে যখন বলছিল, উম্মতরা কেউ সামনে যাচ্ছিল না, তখন আমার মুসা কালিমুল্লাহ বলতে লাগলেন আমি মুসা সামনের দিকে চলে যাব। যখন সামনের দিকে মুসা যাচ্ছিলেন ওই সময় আবার কোমর ধরে ফেলেছে, ও মুসা নবী অনেক আগে আগে সাগর ফারো এনে আর ফেরাউনের হাতে ঠেলে দিতে লাগুন না এতক্ষণ হদ্দে হুজুর অনে আর সামনের মিকে ঠেলে দিয়ে এনে অনে পিছনের মিকে আর বিপদের মিকে যদি আর মারি ফেলাই। এবার মুসা নবী যাতে আগদি যার এখানে শতান দেরি, মুসা নবী যাতে আগদি যার অত অনে আগে আগের রুট ফারে যেতে লাগুন আর পিছনে ফেরাউনের হাতে রাই যেতে লাগুন না মারি ফেলাই। সেই জন্য মুসা নবী বলতে লাগলেন আচ্ছা শুনো, আমি আগেও যাব না, আমি পিছনেও যাব না, আমি একটা কাজ করি, আমার ভাই হারুনকে নিয়ে আমি একটা ফয়সালা করি। কি ফয়সালা? আমরা যদি সামনের দিকে না যাই ফেরাউন আমাদেরকে মেরে ফেলবে, আর যদি আমরা এখানে দাঁড়িয়ে থাকি, আমরা যদি সামনের দিকে যাই তাহলে ফেরাউন আমাদের সাথে ধরতে পারবে না। একটা কাজ করতে হবে। কি কাজ? মুসা নবী বলতে লাগলেন আমি সামনের দিকে যাব, আমি সামনের দিকে অগ্রসর হব, তোমরা আমার উম্মতরা আমার পিছনে পিছনে যাবে, আর আমার ভাই হারুন, ওহে হারুন তুমি পিছনের দিকে থাকবে। আমার সকল উম্মত যখন পার হওয়ার পরে আর কেউ যখন থাকবে না, তখন তুমি হারুন পিছনে পিছনে পার হবে। আমার কোন উম্মত যেন বলতে না পারে সামনে আমাদের দামান যারা ধরে রাখবে তারা হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। কিসের মতো? আমার নবী এক একটা দলিল, এক একটা রেফারেন্স কত সুন্দর করে দিচ্ছেন। আমার নবী বলেন আমার আহলে বাইত হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, কারণ নূহ আলাইহিস সালামের যুগে মহা প্রলোভন হয়েছিল, সব জায়গায় পানি উঠে গিয়েছিল, কোনো মানুষ বেঁচে ছিল না, যারা নৌকার মধ্যে উঠেছিল তারা ছাড়া কেউ বেঁচে ছিল না, সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল, খানায়ে কাবা ধ্বংস হয়ে গিয়েছিল, কোনো কিছুই ছিল না, শুধু নূহ আলাইহিস সালামের কিস্তি যেটা ছিল ওইটি ব্যতীত আর সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল। ওই যুগের উম্মতদেরকে নূহ আলাইহিস সালামের কিস্তি হেফাজত করেছিল। সুবহানাল্লাহ। আমার নবী বলেন নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যারা উঠেছিল তাদেরকে যেভাবে হেফাজত করেছে, আমার আহলে বাইতের দামান যারা ধরবে, আমার আহলে বাইতের দামান ধরে ফিতনার এমন একটা ফিতনার যুগ আসবে যেই যুগের মধ্যে আমাকে নিয়ে কটূক্তি করা হবে, আমি নবীকে সিক্স প্যাক বলা হবে, আমি নবীকে আলিফ বা তাসা পড়তে জানা না বলবে, আমার উপর নানা রকমের আপত্তি আসবে, আমার বিবি খাদিজাতুল কুবরাকে নিয়ে ইনটেক না, ভার্জিন না, এই ধরনের কথা যখন বলবে, ওই সময় ফিতনার যুগ চলে আসবে। ওই সময় আমার আওলাদ রাসূল, আমার আহলে বাইতের দামান ধরে রাখবে। আমি তাদের প্রতি সুসংবাদ দিচ্ছি, তারাই হচ্ছে নূহের কিস্তির মতো। ওই ফিতনার যুগেও আহলে বাইতের রাসূল ঈমান শক্ত রেখে জান্নাতে যাওয়ার তাদেরকে ব্যবস্থা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আহলে বাইতের রাসূল আমাদেরকে জান্নাতের টিকিট ধরিয়ে দিবেন কিভাবে? নূহের কিস্তির মতো। সেই জন্য আগামীকাল জুলুস দরকার আছে না নাই? হুজুর তৈয়ব শাহ বাবাজি কেবলা এই জুলুস জারি করেছে। এই জুলুস যখন জারি করা হয়েছিল অনেকে এই জুলুসের বিপক্ষে গিয়েছিল। হুজুর তৈয়ব শাহ বাবাজি কেবলা শুধু এই বলওয়ার্ডি খানকা থেকে একটু করে বের হয়েছে, আজকে থেকে 50-52 বছর আগে শুধু একটু করে খানকা, বলওয়ার্ডি খানকা থেকে কিছু মানুষ বক্ত মুরিদান নিয়ে রাস্তা দিয়ে বের হয়েছে। আজকে 1 কোটির মধ্যে পরিবর্তন হয়েছে, 1 কোটিতে পরিণত হয়ে গিয়েছে। হুজুর তৈয়ব শাহ বাবাজি কেবলা আলেম উলামাদেরকে বলতে লাগলেন, ওহে আলেম উলামারা একটু লেখো, তোমরা একটু লেখা শুরু করো। এই কথা বলার দেরি, আলেম উলামারা যখন লিখতে শুরু করে দিয়েছেন তরজুমানে আহলে সুন্নাত হয়ে গিয়েছেন। আজকে মাসিক তরজুমান যেটি আছে প্রত্যেকটা প্রশ্নের জবাব দেওয়া হচ্ছে জামিয়া থেকে। হুজুর তৈয়ব শাহ বাবাজি কেবলা কিছু বক্তাদেরকে নিয়ে বসলেন, 10-12 জন বক্তা দিয়ে নিয়ে বসার সাথে সাথে এটা গৌসিয়া কমিটি বাংলাদেশ হয়ে গিয়েছে। তো হুজুর এই যে জুলুসের দরকার কি আছে, এই গৌসিয়া কমিটির দরকার কি আছে? আমি গৌসিয়া কমিটির দরকার কি এটা আমি বলবো না, কারণ আপনারা দেখেছেন এই মহামারী যখন হয়েছিল গৌসিয়া কমিটির ভূমিকা কি ছিল। আমি শুধু জুলুসের কথা বলতে চাই। আজকে যারা জুলুসের বিপক্ষে, যারা জুলুসের বিপক্ষে স্লোগান দিচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে, আজকে দেখলাম অনেক বিয়াদবে রাসূল জুলুসের বিপক্ষে স্লোগান দিয়ে তারা র্যালি করছে। আমি তাদেরকে বলতে চাই, তোমরা জুলুসের পক্ষে না দিয়ে বিপক্ষে র্যালি করছো, তোমরা কত বড় দুর্ভাগা। তোমাদের এই র্যালি, তোমাদের এই জুলুস, তোমাদের এই হাঁটা আল্লাহ এবং রাসূলের জন্য কবুল হয় নাই, বিয়াদবে মুস্তাফা হিসেবে কবুল হয়েছে। বলুন নাউজুবিল্লাহ।
আর আমাদের জুলুস, এই জুলুস হুজুর তৈয়ব শাহ বাবাজি কেবলাকে যখন জিজ্ঞেস করা হলো হুজুর জুলুস কেন, জুলুস কেন, তখন হুজুর তৈয়ব শাহ বাবাজি কেবলা বলতে লাগলেন, এলাকায় এলাকায় মানুষ ফাতিহা করার মতো এরকম কোনো মানুষের কাছে সামর্থ্য থাকবে না, কিন্তু জুলুসের মধ্যে যখন যাবে দেখবে ওইখানের মধ্যে হাত নাই, পা নাই, শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ নাই, মানুষের কাছে টাকা থাকবে না, কিন্তু জুলুস যখন করবে শরীর থেকে ঘাম ঝরবে। আমার সিদ্দিক আকবর আমি বলতে শুনেছিলাম একটা টাকা যদি খরচ করে সে জান্নাতে যাবে, তো আমি তৈয়ব শাহ সিদ্দিক আকবরের সাথে লাগিয়ে দেওয়ার জন্য আমি মানুষকে জানিয়ে দিতে চাই, এই জুলুসের মধ্যে যারা শরীক হবে, ওহে এলাকাবাসী শুনে রাখো, ওহে ফতেহ তালুকদার বাড়ির মানুষ শুনে রাখো, এই জুলুসের মধ্যে যারা জারি থাকবে, জুলুসের মধ্যে যারা শরীক শামিল হবে, আমি তৈয়ব শাহ সিদ্দিক আকবরের সাথে লাগিয়ে দেওয়ার জন্য, কাল কিয়ামতে সিদ্দিক আকবরের সাথে জান্নাতে যাওয়ার জন্য আমি তৈয়ব শাহ সেই ব্যবস্থা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের সাথে জান্নাতে যাওয়ার জন্য আমি তৈয়ব শাহ কি করে দিয়েছি, একটা রাস্তা করে দিয়েছি, ব্যবস্থা করে দিয়েছি। কারণ প্রত্যেকটা এলাকায় ফাতিহা করা, মাহফিল করা সম্ভব হবে না। এমনও অনেক এলাকা আছে মাহফিল করতে চায় কিন্তু অসহায় গরিব বিদায় মাহফিল করতে পারে না, ঠিক না বেঠিক? কিন্তু যখন সবাই যখন জুলুসের মধ্যে শরীক হয়ে যাবে, সবাই যখন আমার নবীর শানে নারায়ে রিসালাত বলে বলে স্লোগান দিবে, ওই সময় একটি ঘাম মুবারকের বিনিময়ে, শুধু ঘাম নয়, গাম নয়, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, একটা ঘাম নয়, একটা জররা পরিমাণের হিসাব কাল কিয়ামত দিবসে দিতে হবে। কেন হুজুর তৈয়ব শাহ কেবলা বলতে লাগলেন, রাস্তা দিয়ে হেঁটে কেউ যদি একটা ঘামও মুস্তাফার প্রেমে যদি ঝরায়, এই ঘামের বিনিময়ে কাল কিয়ামতে আমার সিদ্দিক আকবর জান্নাতে নিয়ে যাবে। আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জুলুসের ব্যবস্থা করে দিয়েছে। আজকে এই জুলুস কিছু মানুষ থেকে, হাজার কিছু মানুষ থেকে 1 কোটিতে পরিণত হয়ে গিয়েছে। এই জুলুস দরকার আছে না নাই? আল্লাহ পাক এই জুলুসকে কবুল করুক, সকলে বলি আমিন। আমি আলোচনার সামনের দিকে না গেলে মনে হয় ভালো হবে, কারণ রাত অনেক গভীর হয়ে গিয়েছে। আচ্ছা 10টা মিনিট আমি আগামীকাল যেহেতু জুলুস আছে আমি আর কষ্ট দিব না, আমার মুরব্বীদেরও কষ্ট হচ্ছে, এক জায়গার মধ্যে বেশিক্ষণ বসা এটা একটা অনেক কষ্টের ব্যাপার, সবার হাঁটুর ব্যথা। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক, প্রত্যেকে বলে আমিন। একটু দরুদ শরীফ পড়ি, সালাতুন ইয়া ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায়, একটু মহব্বতে বলুন না, ও মদিনা তোমায় কি করে বলবো তোমায় বলো না, তোমার বুকে শুয়ে আছেন যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার বানা কিছুই সৃষ্টি করতো না, ও মদিনা তোমায় না, ও মদিনা তোমায়। আল্লাহ বলছেন ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এগুলো কি হচ্ছে, এরকম দৃশ্য তো আমরা কখনো দেখি নাই। এরপরে আল্লাহ বলছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলছেন ইয়াউমা ইযিন, ওই দিন এমন একটা দিন আসবে আমাদের মতো শনিবার রবিবার ওইরকম দিন নয়, ওই দিনের মাহিত্য কিরকম হবে, ওই দিন কত বড় হবে। আল্লাহ বলছেন ওই কিয়ামত দিবসের দিন এটা সাধারণ কোনো দিন নয়, ওই দিন 50,000 বছরের দিন হয়ে যাবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, ওই দিন আমি বলার জন্য অনুমতি দিয়ে দিব, তখন তোমাদের জবান বলতে পারবে না, এই জবান শিকলবন্দি করে দেওয়া হবে। ওই দিন কেউ বলতে পারবে না, ওই দিন আমি এই মাটিকে বলার জন্য অনুমতি দিয়ে দিব। আজকে এই জায়গার মধ্যে আপনারা বসে আছেন, আমি আসার সময় চিন্তা করলাম আমার ভাইরা মাটিতে বসবে, এটা কি ঠিক দেখায়? আগামী বছর থেকে চেয়ারের ব্যবস্থা করবেন। এই বছর যেহেতু বসে গিয়েছেন আপনারা কোনো লস, কোনো এটা খারাপ হয় নাই, লস হয় নাই, এটা বরং ফায়দা হয়েছে। কেন? কারণ আল্লাহ কোরআন শরীফে বলছেন বিআন্না রাব্বাকা আওহা লাহা। আমি আসার সময় চিন্তা করলাম কোন আয়াত দিয়ে আলোচনা করব, কোন বিষয় নিয়ে বলবো। যে সময় দেখলাম আপনারা নিচে বসে আছেন, আমি বলতে লাগলাম হয়তো অনেকের খারাপ লাগতে পারে, অনেকে আমি দেখেছি মাহফিল থেকে ঘুরে চলে গিয়েছে, মনে কি এসেছে জানি না, হয়তো নিচে বসতে হবে এরকম অনেকে চলে গিয়েছে, নিচে বসতে হবে বিদায়। তো আপনারা নিচে বসে এটা আপনাদের লস হয় নাই, কারণ আল্লাহ বলছেন বিআন্না রাব্বাকা আওহা লাহা,
কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ এই মাটিকে কাল কিয়ামত দিবসে বলার জন্য অনুমতি দিয়ে দিবে। তখন এই ঈদগাহ ময়দান কাল কিয়ামত দিবসে বলবে, হে আল্লাহ, এই ফতে তালুকদার বাড়ি যায় এই এলাকার ঈদগাহ ময়দানের মধ্যে তোমার নবীর মিলাদ মুস্তাফা যখন হয়েছিল, এই এলাকার মানুষ তখন কোনো চেয়ারের মধ্যে বসে নেই, তারা কোনো ভিআইপি ভাবে বসে নাই, তারা তোমার নবীর মিলাদ শোনার জন্য মাটির মধ্যে বসে গিয়েছে, কাদাযুক্ত ময়লাযুক্ত মাটির মধ্যে বসে বসে তারা তোমার নবীর মিলাদ শুনেছে। এই গরম পড়ছে, এই গরমের মধ্যে কোনো ফ্যানের ব্যবস্থা নাই, এই গরমের মধ্যে কোনো এসির ব্যবস্থা নাই, কোনো কিছুই নাই, কিন্তু তোমার নবীর শান মান শোনার জন্য এই মানুষ ঘন্টার পর ঘন্টা বসে আরামের ঘুমকে হারাম করে তারা নবীর মিলাদের জন্য আমি মাটির উপর বসে বসে তোমার নবীর সালাখানি শুনেছে। বলে সুবহানাল্লাহ। এই মাটি আপনাদের পক্ষে সাক্ষী দিবে, এই মাটি আপনার আমার পক্ষে সাক্ষী দিবে। এই মাটি বলবে আল্লাহ, তুমি যেভাবে মিলাদ করেছো, তোমার এই মিলাদের সুন্নাত কাল কিয়ামত দিবসের মধ্যে তোমার মিলাদের সুন্নাত পালন করেছে এই তোমার এই বান্দাগুলো, আল্লাহ এই বান্দাগুলো তোমার জন্য পাগলামি করেছে, তোমার নবীর জন্য পাগলামি করেছে, এদেরকে জাহান্নামে কিভাবে দিবে? বুখারী শরীফের হাদিসের মধ্যে একটা হাদিস হচ্ছে, আল্লাহ প্রশ্ন করবেন তিনটি। কবরের মধ্যে যখন যাবে প্রশ্ন কয়টি? আর বুখারী শরীফের আরেকটি হাদিসের মধ্যে প্রশ্ন হচ্ছে একটি। তিনটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন যদি উত্তর দিতে পারেন তাহলে পাস। মান রব্বুকা, মান দীনুকা, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আমার নবী যখন আসবে কবরের মধ্যে, আমার নবীকে দেখে সাথে সাথে মুনকার নকির বলবে, ইনাকে চিনেন কিনা, ইনার সম্পর্কে আপনার বক্তব্য কি, আপনি একটু করে বলুন। এখন ওই সময় বুখারী শরীফের হাদিসের মধ্যে একটা হাদিস দেখা যায়, আমার নবী বলবেন, আমাদের কিছু কিছু উম্মতের মধ্যে আমাদের ফুকাহা ইকরাম, আমাদের বড় বড় বুজুর্গান দিনরা বলেছেন, এমন কিছু উম্মত থাকবে যে উম্মতগুলো থেকে উত্তর দিতে হবে না, যে উম্মতগুলোর ব্যাপারে সরাসরি আমার নবী বলবে, এ মুনকার নকির, কার থেকে সওয়াল জবাব নিচ্ছ? এ তো গোলামে মুস্তাফা, এই তো গোলামে মুস্তাফা, সারা জিন্দেগি মুস্তাফার গোলামের মধ্যে কাটিয়ে দিয়েছে, সারা জিন্দেগি আমার নবীর প্রেমের মধ্যে কাটিয়ে দিয়েছে। আমার নবীর মিলাদ যখন আসতো, সে আর আরামের ঘুম থাকতো না, সে ঘুমটাকে হারাম করে আমি নবীর মিলাদ কিভাবে করবে, আমি নবীর মিলাদ কিভাবে করবে, ওই চিন্তা চেতনায় নিজে বিভোর হয়ে যেত, নিজের পকেটের টাকা দিয়ে সে মিলাদ নবী করতো। তুমি কার ব্যাপারে কি বলছো? এ তো গোলামে মুস্তাফা, আমি নবীর গোলাম, দাও ওকে জান্নাতের মধ্যে দিয়ে দাও। रसूले खुदा की गुलामी में क्या है, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम्हें गुलामी में आकर तो देखो, गुलामी में है बादशाही से बेगीत, इधर आओ किसे मतो जगा कर तो देखो। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। কাল কিয়ামত দিবসের মধ্যে আল্লাহর কুরআন বলছে, মানুষ দলে দলে বিভক্ত হয়ে উঠবে। আমরা দুনিয়ার জমিনে আমাদের অনেক আইডল আছে না নাই? আমার যুবক ভাই এদেরকে যদি বলা হয় তোমার আইডল, তোমার আইকন কে, আমার যুবক ভাই অনেকে বলবে সালমান খান, অনেকে বলবে শাহরুখ খান, দেখো না, অনেকে বলবে আমার চুলের কাটিং দেখেছো, নেইমারের মতো। এমন আমার যুবক ভাই দেয় না? দেয় তো। তো আমাদের অনেক প্রিয়জন আছে, আমরা আইডল আইকন হিসেবে মানি। কিন্তু একজন সাহাবী আমার রাসূলকে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে? ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আমার সাহাবী বলেন, কিয়ামত কখন হবে জিজ্ঞেস করছো, মা আদাত্তালাহা, কিয়ামতের জন্য কি জোগাড় করেছো? আমার নবী বলেন, কিয়ামতের জন্য কি জোগাড় করেছো? ওই সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ মা আদাত্তুলাহা, কিয়ামতের জন্য কোনো কিছুই জোগাড় করতে পারি নাই, ওইরকম কোনো কিছুই নাই। তো কিছু না থাকলে কিয়ামতের কথা কেন জিজ্ঞেস করছো? ওই সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের কথা জিজ্ঞেস করার কারণ হচ্ছে আমি কোনো কিছু জোগাড় করতে পারি নাই, কিন্তু আমার অন্তরের মধ্যে একটা জিনিস আছে। ইয়া রাসূলুল্লাহ একটা জিনিস আছে, কি আছে? আমার নবীর এই কথার উত্তরে ওই সাহাবী বলতে লাগলেন, ইন্নী উহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু, অন্তরে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আছে, অন্তরে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আছে, আর কোনো কিছু নাই। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলতে লাগলেন, তোমার ইবাদতের দিকে আল্লাহ আর দেখবে না, তোমার নামাজের দিকে দেখবে না, তোমার কোনো কিছুর দিকে দেখবে না। তোমার অন্তরে যখন আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আছে, আমি রাসূল তোমাকে সুসংবাদ দিচ্ছি, আনতা মা'a মান আহবাবতা, দুনিয়ার জমিনে তুমি যাকে মডেল হিসেবে নিবে, দুনিয়ার জমিনে তুমি যাকে ভালোবাসবে, কাল কিয়ামতে তুমি তার সাথে থাকবে।
আমার ভাইয়েরা যারা মিলাদুন্নবী করেছেন, আজকে এত কষ্ট করে মিলাদুন্নবীর আয়োজন করেছেন, তারা কিভাবে জাহান্নামের মধ্যে যাবে? তারা তো আমার নবীর সাথে জান্নাতে যাবে, তারা তো সিদ্দিক আকবরের সাথে জান্নাতে যাবে, তারা তো হুজুর তৈয়ব সাহেব বাবাজি কেবলার সাথে জান্নাতে যাবে। আল্লাহ তো কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আসতাতাল লিউরা আমালাহুম, কালকে দলে দলে বিভক্ত হয়ে উঠবে, দলে দলে বিভক্ত হয়ে উঠে কালকে আমরা দলে দলে বিভক্ত হব। আমরা কার দলে থাকবো? আমরা কার দলে থাকবো? কাল কিয়ামত দিবসের মধ্যে আমরা হুজুর তৈয়ব সাহেব বাবাজির কেবলার দলে থাকবো, কাল কিয়ামত দিবসের মধ্যে হুজুর গৌসুল আজম আইজ ভান্ডারীর দলে থাকবো, কাল কিয়ামত দিবসের মধ্যে গাজী দ্বীন মিল্লাত ইমাম শেরে বাংলার দলে থাকবো, কাল কিয়ামত দিবসের মধ্যে তারাদের সাথে উঠে সবাই একসাথে সিদ্দিক আকবরের কাছে যাব। সিদ্দিক আকবর কোন সিদ্দিক আকবর? যে সিদ্দিক আকবরের আমল দেখিয়ে আল্লাহর রাগকে পানি করা হয়। যে সিদ্দিক আকবর কত দামি, যে সিদ্দিক আকবরের ব্যাপারে আমার নবী বলেন কাল কিয়ামত দিবসে আল্লাহ জালালি হালতের মধ্যে থাকবেন, আল্লাহর গুসা, আল্লাহর রাগকে পানি করার জন্য আমি কোনো আমল দেখাবো না। আমার উম্মত গুনাহগার থাকবে, ওই গুনাহগার উম্মতকে দেখাবো না, আমি আমার সিদ্দিক আকবরকে দেখাবো। আমার সিদ্দিক আকবরের আমল দেখিয়ে বলবো, আল্লাহ আমার উম্মতের মধ্যে এমন উম্মত আছে যে সারা জিন্দেগি আমি নবীর প্রেমে কাটিয়ে দিয়েছি, আল্লাহ এই নবীর এই উম্মতের সদকায়, সিদ্দিক আকবরের সদকায় আমার উম্মতদেরকে মাফ করে দাও। আল্লাহ বলবে, ওহে ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সিদ্দিক আকবরকে দেখিয়েছেন, আপনার সিদ্দিক আকবরের সদকায় আপনার পিছনে যারা উম্মত আছে, আপনার গুনাহগার উম্মতের দিকে আমি আর দেখবো না, সিদ্দিক আকবরের আমলের সদকায় সমস্ত উম্মতকে মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতি বানিয়ে দিব। আল্লাহ সিদ্দিক আকবরের আমল দেখবেন, অদে সামর্মিককে যেগুন দিবে কেন বালামিককে দিবে সব সময় অনেক বালামিক ফিসদি মাঝখানে কেন খারাপ দিলি সমস্যা নেই, তো হালিয়ে কিয়ামতের মাডত আর হনোর যোগ্যতা কোনো কিছু নেই। ইন বুঝে পেলাই এ হতা শেষ, একখান হতা হয়ে শেষ করে দিয়েছে। আর নবী একদিন একখান বাগানের সামনে, একখান বাগানের রাস্তা দিয়ে নেছে, আল্লাহ নবী একটি বাগানের পাশ দিয়ে যাচ্ছেন। সর্বশেষ কথা, বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় আমার নবী দেখতে পেলেন ওই বাগানের মধ্যে কান্নার আওয়াজ আসছে। আমার নবী ভিতরে ঢুকলেন, নবী রহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী, কারো কান্না সহ্য করতে পারে না। আমার নবী যখন ভিতরে ঢুকলেন দেখতে পেলেন কোনো মানুষ নাই, তো মানুষ নাই কি কে কান্না করছে? আমার নবী দেখতে পেলেন একটি কাটা গাছ থেকে কান্নার আওয়াজ আসছে। তো আমার নবী কাটা গাছ থেকে কান্নার আওয়াজ শুনে কাটা গাছকে বলছেন, ওহে কাটা গাছ কান্না কেন করছো? যারা আমার নবীকে আমার মতো বলে, এখান থেকেও তো দলিল পাওয়া যায় আমাদের কথা আপনার কথা কোনো কাটা গাছে শুনবে না, কোনো গাছ শুনবে না, কোনো গাছের কথা আমরা শুনবো না। আমার নবী একটা কাটা গাছের কথাও বুঝে, বড় করে হইবেন সুবহানাল্লাহ। আমার নবী কাটা গাছের কান্নার খবরও জানেন, শুধু জানেন তা নয়, আমার নবী বলেন, ওই কাটা গাছ কেন কান্না করছো? ওই কাটা গাছ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই পাশ দিয়ে যাওয়ার সময় আমি আবেগে ধরে রাখতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ, আমি মনের দুঃখ কাউকে বুঝাতে পারছি না, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে দেখে আমার কান্না আপ্লুত হয়ে, আবেগে আপ্লুত হয়ে আমি কান্না করে দিয়েছি, কেন কান্না করছো? ইয়া রাসূলুল্লাহ, এই বাগানের মধ্যে আমার মালিক সমস্ত গাছকে যত্ন করে, কিন্তু আমি কাটা গাছকে কেটে 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 ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়। কাটা গাছে কি হদ দেয়? হাড়ি 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 কিরে দেয় ডাস্টবিনের মধ্যে, হাসারা ডাব্বুত মধ্যে ফেলাই দিতে। তো ওনারা হন এই কাটা গাছের হাড়িয়ে না ডাস্টবিনের না ফেলাই হটে ফেলাইব। তো এটা আর রসুলের গরনের কিছু আছে না? আমার রসুল এখানে কি করবে? কিন্তু ওই কাটা গাছ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার কাছে গেলে সমস্যা সমাধান হয়। আপনি নবী রহমাতুল লিল আলামিন, আপনার দোয়া কখনো খালি হাতে ফেরত হয় না। আপনি নবী দোয়া করলে একটা সমস্যার সমাধান হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা করছে অন্যান্য আমার মালিক অন্যান্য গাছগুলোকে যেভাবে যত্ন করে আমি কাটা গাছকেও যেন ওইভাবে যত্ন করে, আমার ওরকম ইচ্ছা হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু করে দোয়া করেন না। আল্লাহর নবী দুই হাত কানা আমার আল্লাহর দরবারে তুলে দিলেন। আল্লাহর দরবারে হাত তুলে দেওয়ার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে ফেললেন। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী যখন এই কাটা গাছের পক্ষে সাক্ষী দিলেন, হাত তুলে যখন দিলেন, আমি আপনার হাত কবুল করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাত কবুল করে ফেলেছি। এই কাটা গাছের মাঝখানে আমি একটা ফুল তুলে দিয়েছি। আমি আল্লাহ এই কাটা গাছের মাঝখানে কি তুলে দিয়েছি? একটা ফুল তুলে দিয়েছি। এই ফুলের নাম হচ্ছে গোলাপ ফুল। বড় করে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন আমার নবীর দুয়ার সদকায় আমি গোলাপ ফুল সৃষ্টি করেছি। ওই গোলাপ ফুল মূলত কাঁটা গাছ ছিল, ওই কাঁটা গাছকে ডাস্টবিনে ফেলতো, কিন্তু আমার নবীর দুয়ার সদকায় আমি আল্লাহ ওই কাঁটা গাছের মাঝখানে গোলাপকে সৃষ্টি করে দিয়েছি। ওই গোলাপকে মানুষ মহব্বত করবে, মানুষ গোলাপকে ভালোবাসবে, গোলাপকে ভালোবাসার সাথে সাথে গোলাপের সাথে সাথে ওই কাঁটা গাছকেও মানুষ মহব্বত করবে। বলুন সুবহানাল্লাহ। বাজি কাঁটা ছাড়া কি গোলাপ ভালো লাগে না? কাঁটা ছাড়া কি গোলাপ ভালো লাগে? এই গোলাপ মাঝে মধ্যে 500 টাকা হয়ে যায়, এই গোলাপ মাঝে মধ্যে 100 টাকা হয়ে যায়। 5 টাকার গোলাপ মাঝে মধ্যে 100 টাকা হয়ে যায়। তো কখন? 14 ফেব্রুয়ারি যখন আসে আমার ভাইয়েরা, তখন বলে 500 টাকা হলে কোনো সমস্যা নাই, আমি আমার প্রিয়তমাকে 500 টাকা দিয়ে খুশি করব। ঠিক না বেটি? কিন্তু খুশি করার দরকার ছিল আমার মাকে, খুশি করার দরকার তো ছিল আমার বাবাকে। কোন বাবা যে বাবা কথা বলতে গেলে আমার বাবা, আপনার বাবা আমাদের ঈদের সময় যখন আসে একটা জুতা পরিবর্তন করে নাই, মুচির দোকানে গিয়ে এক জুতাকে সেলাই করে 3বার 4বার রিফারিং করে করে পড়েছে, জুতা পরিবর্তন করে নাই যেন সন্তানকে পরিবর্তন করতে পারে। কোন বাবা যেই বাবা ঈদের সময় আসলে সন্তানকে বলে সন্তান যাও 5000 টাকা নিয়ে যাও, ঈদের শপিং করে আসো। তো বাবাকে যখন বলা হয় বাবা তুমি কাপড় কিনবে না, বাবা বলে আমি এখন বৃদ্ধ হয়ে গিয়েছি, আমি আর কোথায় যাব, আমার থেকে পাঞ্জাবি একটা গত বছরের আছে, ওইটা নিয়ে আমি কোনো রকম ছেড়ে দিব। কিন্তু বাবার যে পকেটে টাকা নাই ওইটা সন্তানকে বুঝতে দেয় নাই। বাবার একটা ঈদের জামা দিয়ে 2-4 বছর কাটিয়ে দিয়েছে, জামা পরিবর্তন করে নাই যেন আপনি আমি সন্তানকে যেন পরিবর্তন করতে পারে। কথা বলেন ঠিক না বেটি? আজকে বড় হওয়ার পরে বলছি বাবা তুমি আমার জন্য কি করেছো? অমুকের ছেলেকে দেখো টিভি হতে নিয়ে আর আইফোন হতে নিয়ে সব কিছু, দামি দামি গাড়ি হতে নিয়ে সব কিছু দিয়ে দিয়েছে, তুমি আমাকে কি দিতে পেরেছো? এরকম কথা আমরা বলি কি বলি না? খবরদার। আমাদের মা বাবা আমাদের মাতার তাজ। আমার নবী বলেন তোমার মা বাবা সন্তুষ্ট, আমি রাসূল সন্তুষ্ট। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবার কদমের নিচে জান্নাতও আছে জাহান্নামও আছে। যে ব্যক্তি মা বাবাকে রাজি করতে পেরেছে সেই ব্যক্তি দুনিয়া আখিরাতের মধ্যে জান্নাত কামিয়াবি দান করেছে। যার উপর মা বাবা রাজি নাই সে দুনিয়ায় থাকা অবস্থায় জাহান্নামকে কিনে নিয়েছে। সেই জন্য মা বাবাকে খেদমত করতে হবে। মিলাদুন্নবী আমাদেরকে শিক্ষা দেয় মা বাবার তাজিম করতে হবে, সম্মান করতে হবে। এই গোলাপ ফুলের যে কথাটা বলেছি, এই কাঁটা, মানুষ কাঁটাকেও পছন্দ করে গোলাপ ফুলের কারণে। কেন? গোলাপ ফুলের কারণে মানুষ কাঁটাকেও পছন্দ করে। ঠিক তেমনি ভাবে কবি নজরুল বলতে লাগলেন, এই গোলাপ ফুলের ব্যাপারে যখন এসেছিল, গোলাপ ফুলের ব্যাপারে এসেছিল, তখন কবি নজরুল বলতে লাগলেন মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই, তাই কি রে তোর কণ্ঠে আজো, তাই কি রে তোর কণ্ঠে আজো এতই মধুর লাগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম চুমেছিলি। সুবহানাল্লাহ। মাত্র 8 পাস। কি পাস? 8 পাস। আমার নবীকে চিনেছে। আজকে আমরা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে আজহার থেকে ডিগ্রি এনেও আমরা আমার নবীকে চিনতে পারি না। কবি নজরুল আমাদেরকে বলছেন ও হে গোলাপ নিরিবিলি নবীর কদম চুমেছিলি, তার কদমের খুশবু আজো, তার কদমের খুশবু আজো তোর আতরে জাগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। সলাতুনিয়াম। একটি ফুল, একটি কাঁটা গাছ দামি হয়েছে গোলাপ ফুলের কারণে। আমার আল্লামা জালালউদ্দিন রুমি ওনার মসনবী শরীফের মধ্যে বলতে লাগলেন একটি গোলাপ, একটি কাঁটা গাছ যেভাবে গোলাপের কারণে দামি হয়েছে, ওই গোলাপের ছায়ার নিচে থাকার কারণে মানুষ গোলাপের সাথে সাথে কাঁটা গাছকেও মহব্বত করে, কাঁটা গাছকে কেউ ফেলে দেয় না। ঠিক তেমনি ভাবে আল্লামা রুমি বলতে লাগলেন আমার কোনো যোগ্যতা নাই, আমিও ডাস্টবিনের সমতুল্য, আমি কাঁটা গাছ সমতুল্য, আমার ইবাদতের মধ্যে সুবুলখুরি আছে, সারাটা দিন গীবত করি, সুবুলখুরি করি, মিথ্যা কথা বলি, মানুষের সমালোচনা করি, আমার কোনো যোগ্যতা নাই, আমার
পারে ইবাদতের মধ্যে দুনিয়াবি লোভ লালসা, আমার নামাজ কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু আমি যার কদম ছুঁয়েছি, আমি যার গোলামি করছি, আজকে আল্লামা রুমি বলতে লাগলেন আমিও ডাস্টবিনের সমতুল্য, কিন্তু কাল কিয়ামত দিবসের মধ্যে আমি আমার নবী কামলিওয়ালা নবীর ছায়া তলে থাকবো। একটি গোলাপের সাথে কাঁটা থাকার কারণে ওই গোলাপ ওই কাঁটা যেভাবে দামি হয়েছে, ঠিক তেমনি ভাবে আমরাও শাহিনশাহী শ্রীকোটের দামানের সাথে থাকবো, আমরা গৌসুল আজম মাইজভান্ডারির দামানের সাথে থাকবো, আমরা হুজুর গৌসে পাকের দামান ধরে থাকবো। আমরা কাঁটা সমতুল্য, তারা গোলাপ সমতুল্য। তারা যখন গোলাপ হয়ে জান্নাতের দিকে যাবে, আমরা তাদের সাথে সাথে ডাস্টবিনের যোগ্য হয়েও আমাদের কোনো আমল দেখবে না, তাদের সাথে সাথে আল্লাহ আমাদেরকেও জান্নাত দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। কারণ আমাদের যে ইবাদত, এই ইবাদত দিয়ে জান্নাত এটা পাওয়া, এটা অনেক সৌভাগ্যের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের ইবাদতের মধ্যে দুনিয়াদারি, ব্যবসা বাণিজ্য কিভাবে করব, কার কোন মানুষকে কিভাবে ঠকাবো, কিভাবে মিথ্যা কথা বলবো, ইনিয়ে বিনিয়ে কথা বলবো, ওইগুলো তো আল্লামা জালালউদ্দিন রুমি বলতে লাগলেন মসনবী শরীফের মধ্যে একটা গোলাপের কারণে কাটা গাছ যেভাবে সেফ হয়েছে, কাল কিয়ামতেও আমাদের যোগ্যতা থাকবে না, আমরাও ডাস্টবিনের সমতুল্য, আমরাও জাহান্নামের সমতুল্য। কিন্তু আমাদের কাছে, আমরা গোলাপের কাছে যেভাবে কাটা গাছ সেফ হয়েছে, আমরাও কাল সিদ্দিক আকবরের সাথে যাব, সিদ্দিক আকবরের ছায়া তলে থেকে, গৌসে পাকের ছায়া তলে থেকে, আমরাও কাল কিয়ামত দিবসে তাদের পিছনে পিছনে থেকে, তাদের ছায়া তল থেকে নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে দিয়ে আমার রাসূলের কাছে জান্নাতে চলে যাবে। তো মুস্তাফার গোলামি করলে মানুষ দামি না অদামি? কেমন দামি? আজকে আপনারা দেখতে পেয়েছেন রাজশাহীর মধ্যে রাজবাড়ির যার নাম হচ্ছে কুনাল নামক একজন আল্লাহর ওলি, আমি ভণ্ড কি সেটাও জানি না, আমি ওই মানুষের ব্যাপারে কোনো কিছু জানি না। একটা দরবার শরীফের তিনি দীর্ঘ 40-50 বছর আগের, আমি শুনেছি, এতটুকু শুনেছি, একটা দরবার শরীফের তিনি ওলি, একজন আল্লাহর ওলি শুনেছি, কিন্তু তিনি ভণ্ড কিনা সেটা জানি না। কিন্তু ভণ্ড তিনি মজজুব হালতের ছিল, ওইটা শুনেছি। তো একজন মজজুব হালত হোক, একজন পাগল হোক, ওই পাগলকে আগুন দেওয়ার ক্ষমতা কি আপনার আমার আছে? আমার নবী বলেন কোন অবস্থাতে কাউকে আগুন দেওয়া যাবে না, মৃত হোক জীবিত হোক, তোমরা আগুন দিও না, তোমরা দরকার হলে মাটির মধ্যে ফুটে ফেলো, তোমরা মাটির মধ্যে কি করে ফেলো। আজকে আমরা আমাদের ধর্ম কোথায় গিয়ে ঠেকেছে, আজকে আমাদের ইসলাম কোথায় সরে গিয়েছে, আমাদের মানবতা কোথায় চলে গিয়েছে। আজকে আমরা জাহেলি যুগের মধ্যে চলে এসেছি। একটা জ্বলন্ত কবর থেকে মানুষকে তুলে, ওই কবরের থেকে মানুষকে তুলে তার সব কিছু ভাঙচুর করে, সব শুধু ভাঙচুর করেছে তা নয়, তার ঘর থেকে দেখলাম ব্যাটারি সহ নিয়ে তার ঘরে সমস্ত সরঞ্জাম নিয়ে তারা চলে যাচ্ছে, চুরি করে নিচ্ছে। আবার ওই মানুষটা কবর থেকে তুলে রাস্তার মধ্যে তাকে জ্বালিয়ে ফেলছে। বলি নাউজুবিল্লাহ। কোন জাহিলি যুগের মধ্যে আমরা চলে আসলাম, কোন জাহিলি যুগের মধ্যে আমরা চলে আসলাম। একজন মানুষকে জ্বালিয়ে ফেলা, কবর থেকে তুলে একজন, আমরা জানি মানুষের দেহ যখন চলে যায়, একটা পোকামাকড়ও যদি তার শরীরের মধ্যে বসে, মৃত লাশের উপর বসে, ওই মানুষটা কষ্ট অনুভব করে। আমাদের আলেম উলামারা বলেছেন মৃত্যুর পরে মানুষের অবস্থা, মানুষ সবকিছু দেখতে পায় জানে শুনে। তো একজন মানুষকে কবর থেকে তুলে তাকে এভাবে জ্বালিয়ে ফেলা, এটা কোন ইসলামের মধ্যে আছে? এটা কোন ধর্মের মধ্যে আছে? আমরা কোন দেশে বসবাস করছি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। প্রত্যেকে বলি আমিন। আল্লাহ মিলাদুন নবীকে কবুল করুক। প্রত্যেকটা বছর যেন এই মিলাদুন নবী জারি থাকে, আল্লাহ সেই তৌফিক দান করুক। আমাদের কোনো যোগ্যতা নাই, আমরা দামি নই, এই মিলাদুন নবী করার কারণে দামি হয়েছে। আমরা কাল কিয়ামত দিবসে কথা বলার সেই সুযোগ পাবো না। এতগুলো নবীর উম্মত থাকবে, ওই নবীর উম্মতের মধ্যে থেকে আমরা যদি জান্নাতে না যাই, আল্লাহ বলেন কোন নবী জান্নাতে যেতে পারবে না। তা আমরা, আল্লাহ আমাদেরকে এত সম্মান, এত তাজিম কেন দিয়েছেন? একটাই কারণে, সেটা হচ্ছে মুস্তাফার সোহবতের কারণে, মুস্তাফার উম্মত হওয়ার কারণে। তো ওই নবীর মিলাদে পাক সেটা কি বন্ধ করে দিবেন? আপনারা জারি রাখবেন তো? প্রত্যেকে একটু করে ওয়াদা করুন, এই মাহফিল জারি থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। প্রত্যেকে বলি আমিন। সর্বশেষ আরেকটা ওয়াদা আপনাদের থেকে নিব, এটা হচ্ছে আমার ভাই যারা এখানে আছে, এই মাহফিলটা কবুল করার দরকার আছে না নাই? একটা ভাই আজকে থেকে বলবে যে হুজুর আমি আগামীকাল থেকে দাঁড়িয়ে রাখবো। একটা ভাই কেউ বলবে মাশাআল্লাহ, আর ভাই তুলি, আর তুলন না মাশাআল্লাহ, আর হন তুলন না, এ আতিয়েন সার্টিফিকেট হদ্দন না, আর নবীর খালি কিয়ামতের মাঠত কইম না আর তখন ইবাদত মুআসিল আর হনো যোগ্যতা মুআসিল। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার মিলাদের মধ্যে বসে আর কোনো কিছু করতে পারি নাই, কিন্তু আপনি নবীর সুন্নাত রাখার ওয়াদা দিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। এটি দেখিয়ে তো জান্নাতে যাওয়ার একটা টিকিট হতে পারে। তো এ তো বখিলাতে কেন করছেন? দরকার তো সবাই হাত তোলা, কারণ এই দাড়ি রাখা তো আমার নবীর সুন্নাত। এটা আমরা কেন বাদ দিয়ে দিচ্ছি? আর কে কে আছে? আর কে যারা যারা হাত তুলে নাই?
মাশা আর মুরব্বী কত এতক্ষণ পরে আর হন মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। তো এই দাড়ি নিয়ে অনেকে সমালোচনা করে এবং অনেক মা বোন আছে দাড়ি রাখলে ওই ঘরে সংসার করবো না, ঠিক না বেঠিক? এখন যদি আপনারা সবাই যদি দাড়ি রেখে দেন, মেয়েরা কি আর বিয়ে না করে থাকতে পারবে? এখানে আরেকটা মাসালা আপনাদেরকে একটু বলে দিই, যারা দাড়ি রেখে বিবাহ করতে যাবে, মেয়ে দেখতে যাবে, ওই মেয়ে যদি আপনাকে দাড়ির কারণে রিজেক্ট করে দেয়, মনে করবেন আপনি বেঁচে গিয়েছেন, আপনার সংসার বেঁচে গিয়েছে, আল্লাহ আপনাকে অশান্তি থেকে বাঁচিয়ে দিয়েছেন। দাড়ি দেখার কারণে যদি কোনো মেয়ে আপনাকে রিজেক্ট করে দেয়, আমরা যখন বুখারী শরীফ পড়ছিলাম জামিয়ার মধ্যে, হুজুর আমাদেরকে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া যখন বলবে, ওই সময়ের মধ্যে দোয়া করবে আল্লাহর দরবারে যেন একজন আবেদা সলেহা নেককার মহিলা যেন তোমার জীবন সঙ্গী হয়। এই দোয়া তোমরা করবে কেন? বলে কারণ টাকা পয়সা সবার থেকে হবে, টাকা পয়সার মধ্যে সুখ নাই, সুখ প্রকৃত সুখ নিজের স্ত্রীর কাছে। যেই স্ত্রী তোমাকে সুখ দিবে ওই স্ত্রী টাকা ছাড়াও সুখ দিবে, অল্প টাকার মধ্যে সন্তুষ্ট থাকবে। আর যে স্ত্রী তোমাকে সুখ দিতে পারবে না, কোটি টাকা থাকলেও তোমার ওই ঘরের মধ্যে শান্তি থাকবে। সেই জন্য তুমি দোয়া করবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া যখন বলবে, যারা যারা বিবাহ করেন নাই বলবেন তারা যেন একজন আবেদা সলেহা নেককার মহিলা যেন জীবন সঙ্গী হয়। কারণ একজন নেককার মহিলা যদি জীবন সঙ্গী হয়, আপনার দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব। পরে করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর একজন সাহাবী, দাড়ি নাই, মাত্র 4টা দাড়ি আছে, ছোট 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 4টা দাড়ি আছে। এই ছোট ছোট 4টা দাড়ি আমার নবীর কাছে যখন ওই সাহাবী আসতেন, আমার নবী ওই সাহাবীর দিকে দেখে দেখে মুস্কি হাসতেন। তো ওই ব্যক্তি লজ্জা পেয়ে যেত, আমার নবী আমার দিকে দেখে দেখে হাসছেন, আমার সাথে 4টা বিদ্রুপ করছেন। তা আমার নবী মাঝে মধ্যে 4টা বিদ্রুপও করতেন। মাওলা আলী শেরে খোদার সাথে আমার নবী 4টা বিদ্রুপ করতেন। কিভাবে? একটা আসনের মধ্যে সবাই একসাথে যখন মজলিসের মধ্যে বসতেন, আমার নবী যখন খেজুর খেতেন, ওই খেজুরের বিচিগুলো মাওলা আলীর কাছে দিয়ে দিতেন। আমার নবী বলতেন এখানে অনেক বড় একটা খাদক আছে। কি আছে? আমার নবী বলতেন এখানে অনেক বড় একটা খাদক আছে যে খেজুরের সাথে সাথে বিচিও খেয়ে ফেলছে। আমার নবীর বিচিগুলো তাকে দিয়ে দিতেন। তো আমার নবীর এই কথা শুনে সাহাবায়ে কেরাম হাসতো। ওই সময় মাওলা আলী বলতো, আমরা তো সামনে বিচি বেশি খেয়েছি, কিন্তু আমাদের মতো অনেক বড় খাদক আছে যে খেজুরের সাথে সাথে বিচিও খেয়ে ফেলছে। তো এইভাবে আমার মাঝে মধ্যে সাহাবায়ে কেরামদেরকে একটু একটু হাসাতেন। তো ঠিক তেমনি ভাবে ওই সাহাবী যখন আমার নবীর কাছে আসতো, ওই নবীর দিকে দেখে দেখে, ওই সাহাবীর দিকে দেখে দেখে আমার নবী মুস্কি হাসতেন। ওই সাহাবী লজ্জাবোধ করতো, কি ব্যাপার, আমার হয়তো দাড়ি নাই বিদায়, এই 2, 3, 4টা দাড়ি আছে বিদায় আমার নবী আমার সাথে হাসছে। এই সাথে সাথে গিয়ে নাপিতের দোকানে গিয়ে ফোম শেপ মারিয়েছে। এর পরের দিন যখন আসলো, আমার নবী দেখার সাথে সাথে মুখ ফিরে ফেললেন, আর ওই সাহাবীর দিকে তাকায় না। আমার রাসূল এই যখন চেহারা মলিন করে ফেললেন, চেহারা যখন ফিরাই ফেললেন, ওই সাহাবী আমার নবীর কদমে আসলেন, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি ক্ষমা করবেন, প্রতিদিন আপনি আমার দিকে দেখে 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 মুস্কি হাসি দেন, আজকে আপনি আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, চেহারা মলিন করে ফেলেছেন, এরকম মানে তো কেন বুঝলাম না। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার উপর রাগ কেন হয়েছেন? আমার নবী বলেন, হে আমার সাহাবী, এতদিন আমি হাসতাম কেন জানো? তোমার যে 3-4টা দাড়ি আছে, ওই দাড়ির মধ্যে আমি দেখতাম ফেরেশতারা দুলনা দুলতো। এক একটা দাড়ির মধ্যে 70টা করে ফেরেশতা থাকতো। ওই ফেরেশতাগুলো দাড়ি নিয়ে দুলনা দুলতো, ওই দাড়ি নিয়ে খেলা করতো। একটা দাড়ির মধ্যে 70 জন করে, 4টা দাড়ির মধ্যে 4 × 7 = 28, 280 জন ফেরেশতা থাকতো। ওই ফেরেশতাগুলো আল্লাহর জিকির করতো, জিকির করে করে তোমার জন্য জীবনের গুনাহ মাপ চাইতো। আজকে তুমি যখন দাড়ি কেটে এসেছো, ওই ফেরেশতাগুলোকে আমি আর দেখতে পাচ্ছি না, সেই জন্য আমি রাসূল চেহারা মলিন করে ফেলেছি। তো আমরা যখন মারা যাব, মারা যাওয়ার সাথে সাথে কবরের মধ্যে যখন যাব, আমার নবীকে এই চেহারা কিভাবে দেখাবো? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই হায়াত 50-60 বছরের। এই মাইকের 5-10 বছর গ্যারান্টি ওয়ারেন্টি আছে, এই যে ফ্যান চলছে 5-10 বছর গ্যারান্টি ওয়ারেন্টি আছে। আপনারা বলুন, আমাদের এমন একটা শরীর, এখান থেকে মাহফিল থেকে ঘরে যেতে পারবো, ওইরকম কোনো গ্যারান্টি ওয়ারেন্টি? তো কেন এত আয়োজন, কেন এত হিংসা, কেন এত হাসদ, কেন এত আহাম্ময় বড়াই করছি? এগুলোর তো কোনো মূল্য নাই। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আপনার আমার চিরস্থায়ী হচ্ছে কবর, ঠিক না বেঠিক? আবাদুল আবাদ যারা কবরের মধ্যে থাকবেন, ওইটা চিন্তা করেন না।
দুনিয়ার সামান্য সৌন্দর্য দিয়ে আপনি কি করবেন? বৃদ্ধ হতে হতে আপনার চামড়া ফ্যাকাশে হয়ে যাবে, আপনার যৌবন চলে যাবে। কিন্তু আমার নবী বলবেন, আমি কাল কিয়ামত দিবসের মধ্যে ওই উম্মতের দিকে তাকাবো যে উম্মতগুলো যৌবন থাকা অবস্থায় আমি নবীকে গুরুত্ব দিয়েছিল, আমি নবী সুন্নাত ধরেছিল। ওই নবী ওই উম্মতের দিকে তাকাবো যে উম্মতগুলো যৌবন কালে আমি নবীকে ধরে রেখেছিল, আমি নবী তাদেরকে ডেকে ডেকে জান্নাতে নিয়ে যাব। শুধু জান্নাতে নিব তা নয়, কবরের মধ্যে যখন যাবে ওই উম্মতের দাড়িগুলো, ওইখানে কোনো লাইটের ব্যবস্থা নাই, আলোর ব্যবস্থা নাই, জেনারেটরের ব্যবস্থা নাই, ওই দাড়িগুলো লাইট হিসেবে, আলো হিসেবে ব্যবহার হয়ে কবর আলোকিত করে দিবে। শুধু আলোকিত করবে তা নয়, আমার নবী বলবে, ওই মুনকার নকির দেখতে পাচ্ছ না আমি নবীর সুন্নাত নিয়ে এসেছে, আমি নবীর সুন্নাত নিয়ে এসেছে, এই ব্যক্তি জাহান্নামী হয় কিভাবে? জান্নাতে দিয়ে দাও। आला हजरत अजीमुल बरकत मुजद्दिद दीन व मिल्लत इमाम इश्क मोहब्बत इमाम अहमद रजा खां फाजिल बेरलवी रहमतुल्लाह अलैह बोलते लगलेन, खड़ी है मुनकर नकीरो सर पर, न कोई हामी न कोई आवर। कड़ी है मुनकर नकीरो सर पर, न कोई हामी न कोई आवर। बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाबों में है सलातुनियाम। সেই জন্য আমরা যারা যারা হাত তুলেছি এবং যারা যারা লজ্জায় তুলে নাই, আমার ভাইয়ের আমি দেখেছি এখানে সবাই আশেক রাসূল। এখানে প্রত্যেকটা ভাই আশেক না হলে রাতের 12টা পর্যন্ত মাহফিলে কখনো বসতো না। সেই জন্য আমার প্রত্যেকটা ভাইকে দাঁড়িয়ে রাখার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করুক, বলি আমিন। যারা যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে যেই যেইভাবে এই মাহফিলকে এগিয়ে নিয়ে গিয়েছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ পাক প্রত্যেকের দানকে কবুল করুক। আমি প্রত্যেকের কাছে দোয়া চেয়ে এবং আমার কথায় আচরণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে বিয়াদবি ক্ষমা করবেন। আমি আপনাদেরই ঘরের ছেলে, আমার বিয়াদবি ক্ষমা করে ক্ষমার দৃষ্টিতে দেখে আল্লাহ আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আমার জন্য দোয়া রেখে আমি আমার অগুছালো বক্তব্য এখানে ইতি টানছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।